নমস্কার, আপনারা দেখছেন বার্তালিপি ডিজিটাল, সঙ্গে রয়েছে আমি সায়ন বিশ্বাস। শিলচরে মেলার মাঠ কোনটা চেনেন? অবশ্যই চেনেন, যে মাঠে গান্ধী মেলা হয়। তবে হয়তো অনেকেই জানেন না এই মাঠটি মূলত শিলচর গভর্নমেন্ট বয়েজ এইচএস এবং নরসিং হায়ার সেকেন্ডারি স্কুলের যৌথ খেলার মাঠ। অথচ এই মাঠই কিনা এখন পরিণত হয়ে যাচ্ছে পুরসভার ডাম্পিং গ্রাউন্ডে। পুরসভার যত নর্দমা আবর্জনা সব এনে ফেলে রাখা হচ্ছে এখানে। কমাস আগে এই মাঠেই হয়েছিল গান্ধী মেলা, যে গান্ধী মেলার সৌজন্যে লক্ষ লক্ষ টাকা আয় করে থাকে শিলচর পুরসভা। এবার নিয়ম হলো, তুমি যেভাবে মাঠ সমঝে নিয়েছিলে গান্ধী মেলা শেষে, মাঠে যেসব খানাখন্দের সৃষ্টি হয় সব ভরাট করে মাটি সমান করে আবারও স্কুল কর্তৃপক্ষের হাতে সমঝে দাও। কিন্তু সেটা হচ্ছে না, বরং গান্ধী মেলা শেষ হওয়ার পর যেভাবে পরিত্যক্ত ছিল মাঠ সেভাবেই রয়েছে এখনো, বরং রীতিমতো গায়ের জোর দেখিয়ে মাঠকে ডাম্পিং গ্রাউন্ডে পরিণত করা হচ্ছে। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয়, শহরের প্রাণকেন্দ্রে এত বড় একটি মাঠ, যে মাঠ স্কুলগুলির খেলোয়াড়দের আতুর ঘর হতে পারত, যে মাঠ অন্য নানা ভালো কাজে ব্যবহার করা যেত, সেটাকে ডাম্পিং গ্রাউন্ড মানে আবর্জনা ফেলার জায়গা বানানো হচ্ছে, যা বড়ই পরিতাপের। এই মেলার মাঠের পাশ ঘেঁষেই রয়েছে শিলচর ফুটবল একাডেমি বা শিলচর স্পোর্টিংয়ের মাঠ, রয়েছে টাউন ক্লাব মাঠ, রয়েছে ইন্ডিয়া ক্লাব মাঠ। ওই মাঠগুলিতেও তো মাঝে মধ্যে নানা অনুষ্ঠান হয়, মেলা ইত্যাদিও আয়োজন করা হয়, কিন্তু অনুষ্ঠান শেষেই মাঠটি আবার খেলার উপযোগীও করে তোলা হচ্ছে এবং এখনও খেলা হচ্ছে চুটিয়ে। কিন্তু শুধু এই মেলার মাঠই পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে গোটা বছর জুড়ে। আজ আমরা এই মাঠে এসে যে চিত্র দেখতে পেয়েছি, আমরা আপনাদের একবার দেখাতে চাই। দেখুন, দুটি স্কুলের খেলার মাঠটির কি অবস্থা। একবার যদি আপনারা তাকিয়ে দেখেন, দেখবেন এই মুহূর্তে এই মাঠের মধ্যে প্রচুর আবর্জনার স্তূপ রয়েছে। দেখেই বোঝা যাচ্ছে 2-3 দিনের মধ্যেই হয়তো এখানে এনে আবর্জনা ফেলে রাখা হয়েছে। পুরসভার উদ্যোগে নালা সাফাইয়ের কাজে হাত দেওয়া হয়েছিল এবং নালা সাফাইয়ের পর তার যে আবর্জনা উঠেছে, দুঃখের বিষয় হলো সেই আবর্জনা এনে ফেলে দেওয়া হয়েছে এই নরসিং হায়ার সেকেন্ডারি স্কুল এবং গভর্নমেন্ট বয়েজ হায়ার সেকেন্ডারি স্কুলের খেলার মাঠে। তাহলে আপনারাই বলুন, দুটি স্কুলের এই খেলার মাঠ, এখানে যদি এভাবে আবর্জনা দিনের পর দিন ফেলে রাখা হয়, তাহলে এই মাঠে খেলাধুলোর চর্চা কি করে হবে, খেলাধুলোর উন্নয়ন কি করে হবে? স্বাভাবিকভাবেই এই ইস্যুটি নিয়ে কথা বললে মনে হবে গভর্নমেন্ট বয়েজ এবং নরসিং স্কুল এ নিয়ে কেন সরব হচ্ছে না। আরে সরব তো দূরের কথা, তারা জানেই না যে মাঠটি গান্ধী মেলা শেষে এখনো হস্তান্তর করা হয়নি এবং তার ডাম্পিং গ্রাউন্ডে পরিণত করে রেখেছে শিলচর পুরসভা। প্রথমে দেখুন কি বলছেন শিলচর গভর্নমেন্ট বয়েজ স্কুলের অধ্যক্ষ পারভিন সুলতানা লস্কর। না, আমি অফিশিয়ালি তো জানি না এটা। আচ্ছা, তো আপনারা এইটা নিয়ে কি ব্যবস্থা নেবেন? আমরা মিউনিসিপ্যালিটিকে অ্যাপ্রোচ করব যে এরকম যদি না পারমিশন না করা হয় তাহলে তো এটা ঠিক কাজ হয়নি। কারণ এজ এ অথরিটি তো জানা উচিত ছিল, বা অথরিটির পারমিশনের একটা ব্যাপার থাকে এখানে। আচ্ছা, সেটা আপনারা কোয়ারি করবেন? কোয়ারি করব। ফর্মালি হয় না, নেওয়াটা ফর্মালি হয়। আমাদের যিনি থাকুন এডিসি চার্জে থাকুন মিউনিসিপ্যালিটির হিসাবে, উনি একটা আমাদেরকে অ্যাপ্রোচ করেন যে গান্ধী মেলার জন্য মাঠটা চাই। তো কিন্তু দেওয়ার সময় জেনারেলি ফর্মালি কিছু হয় না। গান্ধী মেলাটা তো ডিসি এজ পার ডিসির অর্ডার শেষ হয়ে যায়, তারপরে জিনিসপত্রগুলো সরানো হয়ে যায়। ফর্মাল কোনো নেটার দিয়ে যে আবার হ্যান্ড ওভার করা এরকম কোনো কিছু। আপনারা কি মাঠে গিয়ে সরেজমিনে দেখেন যে সেই মাঠটা আগের মতো হয়েছে কিনা, বা এইবারের পরিস্থিতিটা আপনারা দেখেছেন কি, মাঠের কি অবস্থা আছে? একবার গিয়েছিলাম, কারণ আমরাও খুব দেখুন পয়সা কড়ির অভাবে আমরা প্রপারলি মেনটেন করতে হয়তো পারিনি। তো খুব একটা ভালো কন্ডিশনে থাকেও না, কারণ মেনটেন খুব একটা করা হয়নি। এখন আমাদের তো স্কুলের ভিতরে একটা ফিল্ড আছে, তো এখানে মোটামুটি আমরা ম্যানেজ করে নিই। তো লং রান বা একটু হলে আমরা বাইরে ফিল্ডের আছে না 2টা ক্লাব, ওখানে কোনো সময় আমরা সাহায্য নিই আর কি। এবারে দেখুন নরসিং হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ রতন পালের বক্তব্য। আমরা তো দেখেছি দেয়নি ওরা, এবং এইভাবেই আছে আর কি। অনেক জায়গায় এবড়ো অবস্থায় আছে, মাঠ অসমান অনেক জায়গাতেই নেওয়া হয়, পুরানো হয়। অনেক সময় আপনারা জানেন যে এই যে মোটর সাইকেলের যে ইয়ে থাকে মদকা কুয়াটুয়া, এইগুলোর জন্য বা বিভিন্ন ইয়েতে অনেক পুরাপুরি হয়, কিন্তু সেভাবে আর মাঠটাকে ঠিক করে দেওয়া হয়। পান্নাবাবু বলে একজন আছেন কনসারভেন্সি বিভাগের, আমি ওনাকে বলে দিয়েছি যে আমি শুনেছি এরকম যে
জাবড়া ফেলা হচ্ছে। ওনারা বললেন যা মাটি আমরা যে রাস্তা করি ড্রেন বানানোর জন্য যে মাটি খুঁড়ি আমরা সেইগুলো, আমি বলছি না এটা ডাম্পিং গ্রাউন্ড না, এখানে মাটি ফেলবেন না, তাহলে অসুবিধা হবে। তারপরে আর ফেলা হয়নি যতটুকু আমি জানি। আমরা শুনেছি যে পৌরসভা থেকে নাকি এরকম বলা হয়েছে এই মাঠটা তারা লিজ নিয়ে নিয়েছেন, এই জন্য তারা আবর্জনা ফেলছেন, এরকম কোনো নলেজ আপনাদের আছে? সেরকম কিছুই নেই, কিছুই না। অন্তত যেহেতু আমি সেক্রেটারি, মানে প্রিন্সিপালই সেক্রেটারি হয় বা হেডমাস্টার সেক্রেটারি হয়, আমার নলেজে সেসব কিছু নেই। ওরা কিভাবে কিসের ভিত্তিতে বলছে এটা তো আমি বলতে পারবো না। এই হলো দুই স্কুলের বক্তব্য। যাদের মাঠ তাদেরই যেখানে উদাসীনতা, স্বাভাবিকভাবেই অন্যরা এ নিয়ে চিৎকার কেন করবে? যাই হোক, যারা এই মাঠটিকে এমন দুর্দশার কেন্দ্র বানিয়ে রেখেছে, চলুন এবারে সেই শিলচর পুরসভার বক্তব্য শুনি। যেহেতু মডেল কোড অফ কন্ডাক্ট চলছে, তাই অন ক্যামেরা কিছুই বলতে পারেননি শিলচর পুরসভার অ্যাসিস্ট্যান্ট অফিসার নবোত্তম শর্মা। তবে তিনি বলেছেন 1 মাস 10 দিন হয়েছেন তিনি দায়িত্ব নিয়েছেন, তাই ব্যাপারটা তার জানা ছিল না। তবে এখন যেহেতু জেনেছেন, তিনি নিশ্চয়ই ব্যবস্থা নেবেন। নবোত্তম বাবু উষ্মা প্রকাশ করে এটাও বলেছেন, ভাবতেই অবাক লাগছে যাদের মাঠ সেই স্কুল দুটি থেকে আমরা একটা অভিযোগও পেলাম না, তাদের তো উচিত ছিল বিষয়টি জানানো। এই হলো অবস্থা। এবারে আসা যাক পুরসভার আবর্জনা সাফাই বিভাগের গল্পে। তাদের লোকেরা নাকি রীতিমতো ধমক দিয়ে মাঠে ঢুকে আবর্জনা ফেলে এটাকে ডাম্পিং গ্রাউন্ডে পরিণত করছে। যে লোকটা এই মাঠের অস্থায়ী চৌকিদার, সেই সজল দাস কি বলছেন শুনুন। তারা গাড়ি নিয়ে জাবড়া ফালাই যাচ্ছে কেন? জাবড়া ফালাই যখন তখন করছি তখন তারা এখানে জাবড়া ফালাইছে। জাবড়া মিউনিসিপালিটি গাড়ি। আচ্ছা, কবে আইয়া ফালাইছে? আজকের দীর্ঘ 15 দিন থেকে তো ফালাই দিয়েছে তারা। আচ্ছা, পার ডে ফালাইছে। এই যে নোংরা জল ফালাইছে, গাড়ি জল উঠায় গাড়িগুলা, এই গাড়ি জল ফালায়, তখন তারা উপস্থিত করছে এখানে যে আমি মাঠের চকিদারি করি আর দেখাশোনা করি, এইসব নোংরা ফালাইবা না, আপনারা কমপ্লেন আই করি না আপনারা তো মিউনিসিপালিটি দিচ্ছে যে আমরা এটা জাবড়া ফালিয়ে মাঠটা ভরা লাগে, এরকম কইতে হবে। আমি বললাম ওই তখন যারা ড্রেন সাফা করার কথা, ঝাড়ু মারার কথা ছিল, এগুলো কোনো ঝাড়ু ঠিক মতো মারা হয়েছে না, জাবড়া রয়েছে। ওই তখন দুনিয়ার জাবড়া রয়েছে কেন? এই যে জাবড়া রয়েছে এটা কোনো পরিষ্কার হয় না, কোনো কিছু হয় না। তারা বলে মাঠটা লিজে হয়ে গেছে মিউনিসিপালিটি। কিন্তু মিউনিসিপালিটির তো আমরা কথা বলবো না। এই যে নোংরা জাবড়াটা ফেলাইছে, এটা তো গন্ধ বাইরে, দুর্গন্ধ। এখন আমি তো সাধারণ দেখাশোনা করি মাঠও, যেখানে কেউ কোনো খারাপ কিছু হইতো না করি, অন্য কিছু তো আমার ক্ষমতা নাই কিছু করার, আর যেখানে কোনো বদমাশি হইতো না, কোনো ইয়ে হইতো না, এই কারণেই আমি দেখাশোনা করি। সব মিলিয়ে এটাই বলা যায় যে শিলচরেই বোধহয় এটা সম্ভব। এই যে পুরসভার বোর্ড নেই আজ এতটা দিন, কিন্তু হেলদোল নেই কারো। যত সময় না আমরা নিজেরা কোনো অসুবিধা ভোগ করছি, শহর জাহান্নামে গেলেও যেন আমাদের কিচ্ছু যায় আসে না। আমরা তখনই চিৎকার করি কিংবা আওয়াজ তুলি যখন কোনো সমস্যা সরাসরি এসে আমাদের ক্ষতি করে। নইলে মেলার মাঠ কার মাঠ সেটা জেনেই বা আমাদের কি হবে? আর সেই মাঠে গরু চড়ানো হচ্ছে, মেলা হচ্ছে, নাকি শহরের আবর্জনা ফেলার ডাম্পিং গ্রাউন্ড হচ্ছে, সেসব জেনেই বা আমাদের কি? দিনের শেষে শিলচর দ্য সিটি অফ লাভ লিখে স্ট্যাটাস দিতে পারলেই তো কেল্লা ফতে। বার্তালিপির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। চলছে বুকিং, আজই বেছে নিন আপনার হাই রাইডার। অপেক্ষায় আপনার নতুন ইনোভা ক্রেস্টা। সবাইকে তাক লাগিয়ে বাজার মাত করতে এসেছে নতুন গ্ল্যান্জা। আপনি তাহলে ভাবছেন কেন? আজই যোগাযোগ করুন পোদ্দার টয়োটার শিলচর ও করিমগঞ্জ কার্যালয়ে।